ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিবসে কি বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ ডক্টর লক্ষণচন্দ্র শেঠ। প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনে আমাদের ডক্টর লক্ষণচন্দ্র শেঠ উনি বসেই বলবেন, আপনাদের সামনে তার বক্তব্য নিবেদন করছেন। আচ্ছা, ঠিক আছে। রাহুল গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। খড়গে জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। এই সভায় তারা হাসছেন, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বিভিন্ন সময় তার পরিবর্তন হয়, আমরাও সেগুলো পরিবর্তন করছি, মেনে নিয়েছি। আমি আর দীর্ঘ বক্তৃতা দেব না। এখনো কংগ্রেসকে আবার কেন্দ্রে ক্ষমতায় নিয়ে আসতে হবে, এইটাই আমাদের দৃঢ় আহ্বান। শুধু রাজ্যে নয়, কেন্দ্রে ক্ষমতায় নিয়ে আসতে হবে। সেই সময় ও শক্তিশালী। কংগ্রেস ত্যাগ করলাম, কংগ্রেস ছাড়লাম, সিপিএম ছাড়লাম, কংগ্রেসে যুক্ত হতে লাগলাম। একটা কারখানা বন্ধ হয়ে গেল, HFC, হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন। নতুন আর কোনো শিল্প হচ্ছে না। তখন তো আমি শ্রমিক আন্দোলনের নেতা, MLA MP নই, কিন্তু প্রার্থী হয়েছি। আমি 3 বার MLA হয়েছি, 3 বার লোকসভা সদস্য হয়েছি। তবুও বিরাট কিছু উন্নতি হলো না। তো রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল না, সবে আসছে। বলা যেতে পারে মাথার উপরে তখন সেরকম কোনো শক্তিশালী সরকার ছিল না। যাই হোক, সেবারও আমরা হারলাম, মানে বামপন্থীরা। আমাদের খুব সৌভাগ্য বিষয়, আমাদের এই রাজ্যে এখনো গরিব মানুষরা বামফ্রন্টের পক্ষে, তৃণমূলের বিরুদ্ধেই লড়াই করছে। আমাদের কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। टिप टॉप टिफिन और हैप्पी पार्टी
নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই। না না